2026-এ আমার 12 মধ্যে নোটা সিট আমরা 11-এর মধ্যে নোটা সিট আমরা জিতবই। এটার জন্য আমাকেও দল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তার জন্য যেভাবে লড়াই করার করব। আর যদি কোনো পুলিশ অফিসার ভাবে যে তৃণমূল সরকার থাকবে, আমি তাদেরকে বলে রাখি এইবার ইলেকশন কমিশনার কি জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা বলছি কি করে খেলতে হয় সেটা আমরা খেলাবো, আপনারা খেলবেন। এবার আমরা দেখিয়ে দেবো বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11-এর মধ্যে নোটা সিট জিতবো। এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভীষণ, এটা আমাদের জিতবই। কাজল সাকি থাকুক। আর অনুব্রত বলবো জীবনে অনেক পাপ করেছেন, জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন, আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মিনস বিজেপির হয়ে ভিতরে ভিতরে ভোট করুন। আপনাকে এটাই বলবো যে অন্তত এবারে বয়স হয়েছে, যদি নিজের প্রজন্ম আগামী প্রজন্ম ভালো থাকে, আপনার মেয়ে ভালো থাকে, আপনার পরবর্তীকালে নাতি বুদ্ধি হবে তারা ভালো থাকে, তার জন্য আপনাদের সকলকে অনুরোধ যে চান্দবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোক ভোট দেয় না আমি শুনলাম, আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। হুমায়ুন কবির একটা কথাই বলবো, হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিতত না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির যে ইউপি খুলেছে বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সমাজ না থাকে, তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ থাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলে ভালো হয়, কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম। বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। বিশ্ব হিন্দু পরিষদকে বিহার ঝাড়খণ্ড নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না মুর্শিদাবাদে। আপনাকে একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এতটাই জাতি নিয়ে রাজনীতি করেছেন যে তিনি সনাতনী সমাজকে ধ্বংস করছেন এবং মুসলিম সমাজকে ধ্বংস করছেন, যুব সমাজকে ধ্বংস করছেন। উনি ভারত থেকে আলাদা করতে চাইছেন, উনি তো পশ্চিমবাংলাকে আলাদা করতেই চাইছেন। ওনার তো ইচ্ছা হচ্ছে প্রধানমন্ত্রী হবার, তার ভাইপো হঠাৎ করে ভাইপো ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী হবার। আর ভাই যে অনুব্রত মণ্ডলকে সনাতনী হয়ে ভোট করাতে কোথাও কি বিজেপি আবাস পাচ্ছেন যোগদান করার? বলবো একটাই কথা, এখানে অনেকজন আছে তৃণমূলের নেতা যারা মনস্তাপ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যার উপরে মাথায় হাত, মানে যার উপরে মমতাদের মাথায় হাত, তিনি খাচ্ছেন জেলের ভাত। আর সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাওয়ার সমস্ত শেষ করে নিয়েছে। তাই আমার আশা এইবার বয়স হয়েছে, এবার সনাতনীদের হয়ে ভোট করবে। মানে যোগদানের কি কোনো আওয়াজ পেয়েছে? যোগদানের আওয়াজ ব্যাপার নেই, আমাদের এসব যোগদান করানোর ইচ্ছেও নেই। আমরা বিজেপি এবার আমরা কাউকে দাগি লাগা লোকদেরকে জয়েন করাতেও চাই না। আমরা চাই যে সমস্ত সনাতনী এক হয়ে নিজেরা বেঁচে থাকুক। দাদা মসজিদ কিন্তু বাবরি নাম ছাড়া হয়েছে। আমি একটা কথা বললাম, মসজিদের জন্য তো আমরা কোথাও কিছু বলিনি। বাবরি নাম না থাকলে হুমায়ুন দা ভালো করতেন। হুমায়ুন দাকে একটা কথাই বলবো, যে প্রতিজ্ঞা নিয়েছেন যে তৃণমূলকে হাঁটাবো, সেই প্রতিজ্ঞা যেন শেষ পর্যন্ত থাকে। আইএসএফ এর আছে নওশাদ সিদ্দিকী, তাকেও বলবো যে আপনারা প্রতিজ্ঞা নিয়েছেন আর ভোটের সময় দেখা যাবে না আপনি প্রার্থী দিলেন না, সেটা যেন না হয় তখন। কারণ আপনারা যদি জেনে রাখবেন, এইবার আপনাদেরও যদি তৃণমূল সরকার আসে তো আপনাদের বাড়িটা উঠে যাবে, আপনারাও সব শেষ হয়ে যাবে। ঠিক আছে। দাদাজি কি কর্মসূচি নিয়ে বীরভূমে আসা? দেখুন, আজকে বাংলার যুব সমাজ, আমার মনে হয় বাংলার যুব সমাজ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে, চিঠি পাঠাচ্ছেন যে 15 বছরে আপনি কোনো চাকরি দিতে পারেননি, 15 বছরে বেকার যুবকদেরকে আপনি 15 বছর ধরে আপনি বেকার যুবকদেরকে ভিখারি বানিয়ে দিয়েছেন, এর জন্য আপনি পদত্যাগ করুন। আজকে যুব মোর্চা সোমনাথ এরা সব আজকে বোলপুরে আমাদের প্রোগ্রাম ছিল, নিয়োগ চাই বিজেপি, তাই এখানে যোগ দিয়েছিল। আর সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে বীরভূমের মাটিতে কোথাও তো খুঁজতে হবে না, চাকরি কেষ্টমণ্ডলের মেয়ের চাকরি গেছে, কারণ দুর্নীতি হয়েছে। এখানে বীরভূমে কয়েক হাজার ছেলেদের কাছে চাকরির টাকা নেওয়া হয়েছিল। এই চালুবাবু যিনি এখানকার বিধায়ক, তিনি চাকরিতেও দুর্নীতিগ্রস্ত একটা মানুষ, এবং তিনি তার পাড়ার ভোট পায় না, কারণ পাড়ার লোকরা জানে যে এই মানুষটা দুর্নীতিগ্রস্ত। তো আমি সবাইকে বলবো
এই বিধায়কগুলোকে হারাতে হবে, এবং এই বিধায়কগুলোকে না হারালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে ব্যবসায়ীদেরও এক হতে হবে। এখানে পি মণ্ডল আর কাজল শেখ এদেরই তো ব্যবসা চলছে। সমস্ত সনাতনী ব্যবসায়ীদেরকে বলবো, আপনাদের আর্থিকভাবে আমাদের কোনো রকম সহযোগিতা চাই না, কিন্তু আপনাদের যে সমস্ত ওয়ার্কার আছে, আপনাদের যে সমস্ত আপনাদের কৃষিজীবী মানুষ আছে যারা আপনাদের সাথে আছে, তারা অন্ততপক্ষে এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন। কারণ বীরভূমে যে সমস্ত ট্রাকগুলো চলে, সেই ট্রাকের যদি সঠিকভাবে টাকা আদায় হতো, যদি ফল চালান না হতো, তাহলে আজকে বীরভূমের যুবকদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না। আজকে বীরভূমের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। সবচেয়ে লজ্জার বিষয় এটা হলো একটাই, সনাতনীদের শেষ করছে এই পি মণ্ডল, এই কাজল শেখ এরা। আমার অনুরোধ থাকবে, সমস্ত যারা সনাতনী আছেন এবং সমস্ত এলাকার মানুষ আছেন, তারা সবাই এক হয়ে এই মমতাকে আটান। আর মুসলিম সমাজের প্রতি আমার আহ্বান থাকবে যে দেখুন, এখানে কিছু নেতা আপনাদেরকে ব্যবহার করে তারা বড়লোক হয়েছে, কিন্তু আপনারা যে তিমিরে আছেন সেই তিমিরেই। যত দাঙ্গা মারপিট আপনাদেরকে ব্যবহার করে, আমাদের যুবককে হত্যা করে, কিন্তু লাস্টে ফসল করায় এরা। আমার কথা হচ্ছে, বীরভূমে যে টাকা আছে, যে খনিজ আছে, দেউটা পাচামি যদি চালু হতো, আজকে বীরভূমের যুবকদের যুবতীদের বাইরে যেতে হতো না। আমি তাই বলি, এই ছোট করে আর সাউন্ড আসতে করবে, ঠিক আছে? ভালো আছে, অনেকদিন পরে দেখা সব। আগে দুর্গাপুরে দেখা হলো। হ্যাঁ, খুব ভালো। দাদা একটু সাইডে চলে যান। সাইডে একদম সাইডে চলে যান, একদম সাইডে চলে যান। বাইরে মানুষের নেওয়া যায়। এখন আমাদের কোনো পারমিশনের কিছু দরকার নেই, মাইকের কোনো দরকার নেই। এখন ফুটেজটা নেই, তারপরে ইন্টারভিউ নেই। বক্সটা এখানে নিয়ে আসেন, ওখানে যাবে, ওখানে যাবে, এখানে না ভেতরে নিয়ে আসছি, দাঁড়ান এখানে নিয়ে আসেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।